হাই বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজকে তোমরা টাইটেল এবং থাম্বনেল থেকে অবশ্যই বুঝতে পেরেছো কোথায় যাব। আজকে যাব পাহাড়ের রানী দার্জিলিং। 2 রাত্রি 3 দিনের জন্য প্রোগ্রাম। কিভাবে যাচ্ছি, কম খরচের মধ্যে কোথায় কি কি দেখার বিষয় আছে, পুরোটাই তোমাদেরকে গাইড করে দেবো। তার জন্য ভিডিওটা তোমাদেরকে শেষ পর্যন্ত দেখতে হবে। আর এই গরমের ছুটিতে অবশ্যই দার্জিলিং থেকে ঘুরে আসো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবে। এরকম ধরনের ভিডিও আরও দেখতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। চলো আজকে শুরু করা যাক দার্জিলিংয়ের ভিডিও। কম খরচের মধ্যে কিভাবে তোমরা ঘুরবে সেটারই ভিডিও আজকে রয়েছে। চলো শুরু করা যাক। দার্জিলিং যাওয়ার জন্য প্রথম তোমাদেরকে এনজেপি নয় শিলিগুড়ি, মানে নিউ জলপাইগুড়ি নয় শিলিগুড়ি যেতে হবে। তার জন্য তোমরা ট্রেনে যেতে পারো, বাসে যেতে পারো বা প্লেনে যেতে পারো। তো আমরা গিয়েছিলাম ট্রেনেই। তো তোমরা চেষ্টা করবে রাতের দিকে যে ট্রেনগুলো আছে সেই ট্রেনগুলোতে যাওয়ার, শিয়ালদা বা হাওড়া থেকে। তাহলে তোমরা পরের দিন ভোর ভোর পৌঁছে যেতে পারবে। তোমাদেরকে কিছু শিয়ালদা এবং হাওড়া থেকে ট্রেনের টাইম টেবিল আমি বলে দিচ্ছি। যেমন তিস্তা তোস্তা এক্সপ্রেস বিকেল 3টের সময় শিয়ালদা থেকে ছাড়বে এবং পৌঁছাবে 2:10-এ। উত্তর বাংলা এক্সপ্রেস 7:40-এ ছাড়বে সন্ধ্যেবেলা এবং তার পরের দিন সকালবেলা গিয়ে পৌঁছাবে 6:15। দার্জিলিং মেল ভীষণ ফেমাস ট্রেন একটা, এটা ছাড়বে রাত্রি 10:15-তে শিয়ালদা থেকে এবং তার পরের দিন গিয়ে পৌঁছাবে সকাল 8:05-এ। তারপরে আরেকটা ফেমাস ট্রেন আছে হচ্ছে পদাতিক এক্সপ্রেস, রাত্রিবেলা ছাড়বে 11:20 শিয়ালদা থেকে এবং তার পরের দিন 9:05-এ গিয়ে পৌঁছাবে এনজেপিতে। আর হাওড়া থেকে কিছু ট্রেন আছে, সেইগুলো তোমাদেরকে বলে দিই আমি। হাওড়া থেকে আছে কামরূপ এক্সপ্রেস, সন্ধ্যে 6:30-এ ছাড়বে এবং তারপরের দিন এনজেপিতে পৌঁছাবে 5:20। এই ট্রেনগুলো প্রত্যেক দিনই যায় প্রায়। এই ট্রেনগুলোর ভাড়া ওই 330 থেকে 380 টাকার মধ্যেই থাকে স্লিপারে। তোমরা যারা কম খরচার মধ্যে দার্জিলিং যেতে চাইছো তাদেরকে প্রেফার করব তোমরা এনজেপি নেমে ওখান থেকে একটা টোটো ধরে শিলিগুড়ি বাস স্ট্যান্ডে চলে যাও। তো এই হচ্ছে বাস স্ট্যান্ড, তোমরা দেখতে পাচ্ছ। তো এই বাস স্ট্যান্ড থেকে 105 টাকার বিনিময়ে আমরা দার্জিলিংয়ে যাব। তো এখান থেকে তোমরা টিকিট কেটে নিয়ে যেতে পারো। প্রথম বাস ছাড়ে 6টার পর থেকে অনেকগুলোই বাস আছে। তো এই হচ্ছে দার্জিলিংয়ে যাওয়ার যে টাইম টেবিল, সেটা আমি দেখিয়ে দিলাম। এখান থেকে দার্জিলিং, কালিম্পং, গ্যাংটকের যে বাসের টাইম সেইগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তোমরা ভিডিওটা পজ করে অবশ্যই দেখতে পারো। এই বাসগুলো তোমাদের দার্জিলিংয়ের যে বাস স্ট্যান্ড সেখানে তোমাদেরকে নামিয়ে দেবে। তারপরে তোমাদের কাজ হচ্ছে ফার্স্ট হোটেল খোঁজা। তোমরা যেহেতু বাজেট ট্যুরে ঘুরছো তাই জন্য তোমাদের হোটেল খুঁজতে হবে স্টেশনের কাছাকাছি, কারণ ওখানে তুলনামূলক তোমরা কম দামে হোটেলগুলো পাবে। তো হোটেল খোঁজার পরে তোমাদের ওই 1-2টোর মধ্যে তোমরা পৌঁছে যাচ্ছ ওখানে। তারপরে রেস্ট নাও। রেস্ট নিয়ে ওই দিনই সন্ধ্যেবেলা তোমরা এই যে মেল রোড, মেলটাকে পুরো ঘুরে নাও এবং তার সাথে সাথে ওই কাছাকাছি আছে মহাকাল মন্দির, সেই মহাকাল মন্দিরেও তোমরা ঘুরে নাও ভালো করে। ঘুরে টুরে নিয়ে তোমরা ওখানে ট্যাক্সি স্ট্যান্ডে চলে যাও এবং পরের দিন ঘোরার জন্য ট্যাক্সি বুক করে নাও। যদি 4 জন হোক বা 10 জন হোক খুবই ভালো, তোমরা একটা ট্যাক্সি রিজার্ভ করে নিতে পারো। তো রিজার্ভ করে নিয়ে পরের দিন তোমরা খুব ভোরবেলা টাইগার হিলে চলে যাও এবং সানরাইজ দেখো, খুবই ভালো লাগবে তোমাদের। হিমালয় পর্বতের মাঝখান থেকে সূর্যটা আর কি ওঠে, খুব সুন্দর লাগে। তো তোমরা ফার্স্টে টাইগার হিলটা ঘুরে নাও, কারণ তোমাদের এখানে আগেই আসতে হবে। কেন, যেহেতু সূর্য উদয় দেখবে সানরাইজ, তো সানরাইজটা দেখার জন্য তোমাদের সূর্য ওঠার আগেই তোমাদেরকে এখানে চলে আসতে হবে। তোমাদের এটা হচ্ছে ফার্স্ট স্পট ঘোরার। এরপরে আরেকটা স্পট রয়েছে, তো তোমরা এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে তারপর তোমরা দ্বিতীয় স্পটে যেতে পারো। ওই একই সঙ্গেই প্রথম সকালবেলার টাইমেই তোমরা দ্বিতীয় স্পটে যেতে পারো। তো দ্বিতীয় স্পটটা হলো বাতাসিয়া লুপ। তোমরা দেখতে পাচ্ছ খুবই অসাধারণ একটা জায়গা বাতাসিয়া লুপ। তো তোমরা এখানে টয় ট্রেন করে, ঘুম স্টেশন থেকে টয় ট্রেন করেও আসতে পারো। তো তোমাদেরকে টয় ট্রেনে করে এলে এখানে তোমাদের এক পাক ঘুরিয়ে তোমরা বিভিন্ন জায়গায় যেতে পারো। যেহেতু আমাদের বাজেট ট্যুর সেই জন্য আমরা টয় ট্রেন করে আসছি না, আমরা গাড়ি করে এসেছি। এটা হচ্ছে দ্বিতীয় স্পট, আজকে সকালে দ্বিতীয় স্পট। খুবই সুন্দর, খুবই দুর্দান্ত। তোমরা এখান থেকে পাহাড়ের, দার্জিলিংয়ের যে পাহাড় তার অসাধারণ ভিউ নিতে পারো তোমরা এখান থেকে। আর এই দেখতে পাচ্ছ আই লাভ দার্জিলিং, তোমরা এখানে দাঁড়িয়ে ছবিও তুলতে পারো। এটা হলো আজকের সকালের দ্বিতীয় পয়েন্ট। তো তোমরা এসে দেখো, তোমাদের খুবই ভালো লাগবে এবং তোমাদেরকে একটা সিনেম্যাটিক ভিউ দেখাচ্ছি, তোমরা দেখো। এত অসাধারণ জায়গা, তোমাদের ভালো লাগবেই লাগবে। তোমরা একবার এসে দেখো বাতাসিয়া লুপ, খুবই ভালো জায়গা, খুবই দারুণ জায়গা।
এবং এইটা হচ্ছে শহীদ মিনার। তো আজকের সকালে তৃতীয় আমাদের স্পট হলো ঘুম মনেস্ট্রি। এটা ঘুম স্টেশনের পাশেই অবস্থিত। তোমরা ঘুম মনেস্ট্রিটাও ঘুরে দেখতে পারো। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে, তোমরা একবার ঘুরে দেখো। এইটাই আমাদের সকালের লাস্ট পয়েন্ট। এরপরে আমরা হোটেলে চলে যাব এবং ব্রেকফাস্টটা করে নেব, কেননা আমাদের হোটেলে ফুডিং লজিং দুটোই ছিল এবং তোমরাও ফুডিং লজিং দুটোই নেবে। এবার আমরা ব্রেকফাস্ট ছেড়ে দ্বিতীয় যে পয়েন্টগুলো আছে সেইগুলো আবার ঘুরতে বেরিয়ে গেলাম গাড়ি নিয়ে। তো এবার আমরা ঘুরতে যাব মিক্সড পয়েন্ট। তো সেখানে কি কি আছে তোমাদেরকে দেখাই। এটা তো দেখে তোমরা বুঝতেই পেরেছো, এটা হলো পিস প্যাগোডা। তো আমাদের আজকে মিক্সড পয়েন্টে অনেকগুলোই ঘোরার জায়গা আছে, যার মধ্যে তোমাদের কিছু বলে দিই আমি নাম। হিমালয় মাউন্টেন ইনস্টিটিউট, তারপর চিড়িয়াখানা আছে, তারপর তেনজিং রক আছে, তারপরে আছে আমাদের চা বাগান আমরা ঘুরতে যাব, জাপানিজ টেম্পল ঘুরতে যাব এবং পিস প্যাগোডা যেটা বললাম। তো পিস প্যাগোডা এই পয়েন্টগুলো আমরা ঘুরবো। তো তোমরাও এই জায়গাগুলো মিক্সড পয়েন্টে ঘুরতে পারো, যেহেতু আমাদের 2 রাত 3 দিন, সেই জন্য আমরা বেছে বেছে এই জায়গাগুলো নিয়েছি। তো তোমরা এমনভাবেই ঘুরতে পারো, অনেক কম খরচার মধ্যে ঘুরে চলে আসতে পারবে। তো চলো, এটা হচ্ছে পিস প্যাগোডা। খুবই সুন্দর দেখতে, খুবই দারুণ জায়গা, মনোমুগ্ধকর জায়গা, তোমরা যেতে পারো। তারপরে আমরা এইটা কিছুক্ষণ আমরা এখানে সময় কাটাবো। সময় কাটানোর পরে আমরা মিক্সড পয়েন্টের বিভিন্ন জায়গাগুলো ঘুরে দেখে নেব। তোমাদেরকে সবটা ভিডিও করে দেখাতে পারিনি, কেননা ঘুরতে ঘুরতে ভুলেই গিয়েছিলাম দেখানোর কথা, ভিডিও করার কথা। এতটাই অসাধারণ জায়গাগুলো, তোমরা গেলে এই মিক্সড পয়েন্টগুলো ঘুরলে এইগুলো সবটাই দেখতে পারবে। আর এইগুলো আমরা ঘোরার পরে আমরা রেস্ট নেওয়ার জন্য দুপুরবেলা আমরা হোটেলে আবার ফিরে এসেছিলাম। মিক্সড পয়েন্ট দেখার পরে হোটেলে ফিরে এসে লাঞ্চ করেছি। লাঞ্চ করে কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার আমরা গাড়ি নিয়ে বেরিয়ে গেছিলাম, মানে আমাদের বিকেলবেলার যে স্পটগুলো আছে সেই স্পটগুলো নয়, একটাই স্পট ঘোরার জন্য। তো তোমরা আগে ভিডিওটা দেখলে দেখতে পাবে কোন স্পটে আমরা ঘুরতে গেছিলাম বিকেলবেলা। তো ওইটা সবথেকে দারুণ জায়গা, তোমরা পুরোটা দেখো, দেখলে তোমরা অবশ্যই বুঝতে পারবে। আর এতক্ষণ যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক আর শেয়ার, আর এরকম ধরনের ভিডিও আরও দেখতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। তো আমাদের মিক্সড পয়েন্টের বাইরে আরেকটা পয়েন্ট ছিল, সেটা হচ্ছে রক গার্ডেন গঙ্গামাইয়া। খুবই দারুণ জায়গা, তোমরা অবশ্যই ঘুরে দেখে আসতে পারো। এইটা ওই গাড়ির যে আমাদের বুক করা ছিল তার বাইরে এক্সট্রা খরচা করে তোমাদেরকে যেতে হবে, কিন্তু আমি প্রেফার করব অবশ্যই তোমরা রক গার্ডেন বা গঙ্গামাইয়াটা ঘুরে দেখে আসতে পারো। খুবই অসাধারণ জায়গা। মোটামুটি দার্জিলিংয়ের এতগুলো যেসব জায়গাগুলো ঘোরা হয়েছে তার মধ্যে সবথেকে সুন্দর জায়গা হচ্ছে রক গার্ডেন গঙ্গামাইয়া। তো তোমরা যেতে পারো। তো গঙ্গামাইয়া সবসময় গাড়ি যায় না, কারণ অনেকটা ঢাল থাকে বলে। তো খুবই সুন্দর, তোমরা এখানে বোর্ডিংও করতে পারবে, আর জায়গাটাও অত্যাধিক দারুণ, কিন্তু তোমাদেরকে এক্সট্রা পে করে এখানে যেতে হবে। এটা আলাদা করে বুক করে তোমাদেরকে যেতে হবে, ওই তোমাদের মিক্সড পয়েন্টের ভিতর এটা থাকবে না। দ্বিতীয় দিন এই যে গঙ্গামাইয়া আমাদের শেষ পয়েন্ট ছিল, তো এইটা দেখে আমরা হোটেলে ফিরে গিয়ে ডিনার করে রেস্ট নিয়েছিলাম। এবার এই তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তৃতীয় দিন। এই তৃতীয় দিন আমাদের আজকে ফিরে যাওয়ার দিন। তো আমরা
এনজিপি যাওয়ার জন্য যে গাড়ি বুক করেছিলাম সেই গাড়ি করেই ফেরার সময় কিছু সাইট সিন করে নেব। তো তার মধ্যে রয়েছে তোমাদের সাইট সিনে লেপচা জগৎ রয়েছে, সীমান্ত ভিউ পয়েন্ট রয়েছে, এবং যে আগের দিন আমরা টি গার্ডেন দেখতে গিয়েছি বলেছিলাম সেই টি গার্ডেনটা দেখতে যেতে পারিনি। তো আজকের আমরা ফেরার সময় টি গার্ডেন দেখতে যাব এবং মিরিক লেক যাব। তো এইগুলো দেখতে দেখতেই আমরা এনজিপি ফিরে যাব। আমাদের সন্ধ্যেবেলা ট্রেন রয়েছে, যাদের যখন ট্রেন আছে তোমরা ফিরে যেতে পারো। এই আজকের কমপ্লিট ট্যুর তোমরা এরমভাবেই 2 রাত্রির 3 দিন ঘুরে দেখে আসতে পারো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তাহলে একটা লাইক এবং সাবস্ক্রাইব এবং শেয়ার অবশ্যই বন্ধুদের সাথে করে দিও, যাতে এরকম ভিডিও আরও তোমরা দেখতে পারো। তো এখানেই ভিডিওটা শেষ করছি। আরও ভিডিও কি তোমরা দেখতে চাও সেইগুলো অবশ্যই কমেন্ট করলে আমি সেই ভিডিওগুলো করার চেষ্টা করব, তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব সেই ভিডিওগুলো। চলো এখানেই ভিডিওটা শেষ করি।